বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি আপনারা যদি খুব খেয়াল এবং মনোযোগের সাথে শুনতে পারেন, ইনশাআল্লাহ ইহকালেও আপনারা ঠেকে থাকবেন না, পরকালেও ঠেকে থাকবেন না। এর কারণ হলো, মানুষকে কার কাছে ঠেকা থাকে? মানুষ কিন্তু একমাত্র রাসূলের কাছেই ঠেকে যাবে। আর সেই রাসূল যদি আপনার পার কান্ডার না হয়, তাহলে এটাই কিন্তু পৃথিবীতে থেকে আমাদের সবচেয়ে বড় ভয়। যদি রাসূল আমাদেরকে না করে জয়, তাহলে এখানেই আমাদের ক্ষয় এবং আখিরাতেও আমাদের ভয়। হে সমস্ত জগতবাসী, এই জন্য শামীম আলী চিশতি আপনাদের সামনে এই কথাগুলো বলতেছে। আপনাদের অন্তরে জায়গা দিবেন, সেই হৃদয়ে অবশ্যই খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। এখন যে বিষয়টি আলোচনা করব, যে দেখেন, সারা জীবন আমরা শুনেছি, বুঝেছি, হাদিস পড়েছি, কোরআন পড়েছি, কিন্তু বুঝেছি কি? রাসূল পারকান্ডার, রাসূল আমাদেরকে শাফায়াত করবে। এখন রাসূল যে আমাদেরকে শাফায়াত করবে, কোথায়, কেমন করে, কিভাবে, এই জিনিসটি আমরা সবসময় কল্পনা করে এসেছি যে রাসূল আমাদেরকে এইভাবে পার করবে। রাসূল আল্লাহর কাছে আমাদের জন্য শাফায়াত করবে, রাসূল অনুরোধ করবে, আর ইয়া হাবলে উম্মতি বলে এই উম্মতের প্রতি কান্নায় জর্জরিত হয়ে পড়বে। এবং সেই রাসূল এতই জর্জরিত হয়ে যাবে আল্লাহর কাছে, তখন আল্লাহর মায়া লাগবে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাই কিন্তু আমরা কল্পনা করি আর বলে থাকি যে সেই রাসূল মুহাম্মদুর রাসূল তিনি আমাদেরকে কি করবে? আমাদেরকে শাফায়াত করবে, আমাদেরকে তিনি পারকান্ডারি হবে। তিনি যে আমাদের পারকান্ডারি হবে, তাহলে তিনি কি বলেছেন? আল্লাহ কি বলেছেন? কোরআনে আল্লাহ কি বলেছেন? আউয়াল, আখির, জাহির, বাতিন, এই চারো জায়গায় কিন্তু রাসূল আছেন। এই চারো জায়গার রাসূলের রূপ কিন্তু চার রকম, কর্মকাণ্ড সমস্ত কিছু ব্যতিক্রম। এখন কোন রাসূলের রূপ কি? আর এখানে বলা হয়েছে আউয়াল, তিনি 1400 বছর, 1450 বছর আগে এসে গিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে আগে যে রাসূল এসে গিয়েছিল, সে আউয়ালের রাসূল। এবং আউয়াল আখির, যিনি মৃত্যুর পরে থাকবেন, তিনিও কিন্তু রাসূল। সেখানে কোন রূপে থাকবে? এবং জাহির অর্থ প্রকাশ, যা সাহাবারা দেখেছিল, এখন আমরা 1500 বছর বা 1450 বছর পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের কাছে প্রকাশ কি করে হলো? আল্লাহ তো বলেছে আমি প্রকাশ্যে রাসূল প্রেরণ করে থাকি। তাহলে প্রকাশ্যে রাসূল কে? যার যার মুর্শিদ, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। আর এই মুহাম্মদের নাম নিয়ে সেই মুর্শিদের মধ্যে চালিয়েছে কাম। এখন বিষয় হলো, দেখুন, আউয়াল, আখির, জাহির, বাতিন, চারো জায়গায় রাসূল আছেন। চারো জায়গায় যে রাসূল আছেন, এখন কোন রাসূল কিভাবে পার করবে? প্রথমত আসেন, প্রকাশ্যে মানব ছবি, গুপ্ত নিরঞ্জন। আমরা যখন বাস্তব প্রথম কোনো মুর্শিদের কাছে গেলাম, সেই মুর্শিদের কাছে যখন বায়াত গ্রহণ করলাম, মুর্শিদের হাতে হাত রেখে যখন বায়াত গ্রহণ করলাম, তখন কিন্তু বলা হয়েছে, হে রাসূল, আপনার হাতের উপর যারা হাত দিল তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। তাহলে সেই রাসূলের হাতে যারা হাত দিয়েছিল তারা সাহাবা, আমরা কিন্তু উম্মত। তাহলে এই 1500 বৎসর, 1450 থেকে 1500 বৎসরের মধ্যে আমরা কিন্তু এর মধ্যে পিছনে পড়ে গেছি। তাহলে আমরা তো রাসূলের হাতে হাত দিতে পারিনি। রাসূল কি বলেছে? যে তোমরা যদি কোনো কামেল মুর্শিদের হাতে হাত রাখো, মনে রাখো সেই হাতটি আমি রাসূলের হাত, আর আমি রাসূলের হাত আল্লাহর হাত। যদি তাই হয় তাহলে নির্ভয় অবশ্যই কথাগুলো শুনবেন সম্পূর্ণটি।
যেন আমাদের শুনতে ভুল না হয়। দেখুন, প্রথম রাসূল আমার মুর্শিদ, এরপরে এই মুর্শিদের আইন মানতে 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 তখন আপনার ভিতরে আমার ভিতরে যে বাতিনে বা গোপনে যে রাসূল আছে, সেই বাতিনে বা গোপনের রাসূল কিন্তু আপনার ভিতরে জাগ্রত হবে। আর জাগ্রত হলে এই বাহ্যিক মুর্শিদের রূপ আপনার ভিতরের যে রাসূলের রূপ এক হবে না, ব্যতিক্রম রূপে হবে। সেটি আপনার ভান্ডে গিয়ে হয়তো এই রঙে রঙিন হতে পারে। গেল এই বিষয়। এরপরে আখিরেও রাসূল থাকবে, তবে যেই রূপে মুর্শিদকে বজনা করেছিল এই রূপেই আখিরাতের রাসূল থাকবে। এবং আরেকটি রাসূল হলো কোথায়? জাহির, বাতিন, আউয়াল। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক রূপ, আপনার মুর্শিদের কিন্তু আরেকটি রূপ। বাতিনে গেলে আপনার ভিতর থেকে উদয় হবে সেই রাসূল আরেকটি রূপ। তবে এই চারো জায়গার রাসূল কিন্তু আপনাকে পার করবে। এই চারো জায়গার রাসূল যদি আপনাকে আমাকে পার করতে হয়, পার কান্ডারি হতে হয়, তাহলে কি করতে হবে? সেই রাসূল মুর্শিদের মধ্যে যিনি, তিনির আদেশ, তিনির সাধনা, তিনির আমল, তিনির চরিত্র দেওয়া যেই বিষয়গুলো যদি আমরা মানতে পারি, সে প্রেমিক আমরা হতে পারি, তাহলে আপনি সেই বাতিনের রাসূলের সাক্ষাৎ পেয়ে যাবেন। এবং সেই বাতিনের রাসূল আপনাকে সে আখিরাতে তিনিও থাকবে এবং মুর্শিদ রূপেও থাকবে। মুর্শিদ রূপে থাকবে কেন জানেন? যে আল্লাহ কিন্তু বলেছে আমি প্রত্যেক দলনতাকে আমি ডাকবো। যেমন প্রত্যেক নবীর সাহাবাদেরকে যখন একাত্র করা হবে তখন কিন্তু সেই নবীকে ডাকা হবে, তাদের নেতা নবী। তো এখন নবী নেই, এখন কোন ছবি? এখন মুর্শিদ ছবি। এবং সেই মুর্শিদকেই সেই মুর্শিদ রূপে ডাকা হবে যে তোমার মুর্শিদ, এখন তুমি যে তাদের মুর্শিদ হয়েছিলে, তুমি তাদের সম্পর্কে কি বলবে? তারা এই পাপে লিপ্ত ছিল, তারা সেই ভালো কাজে ছিল, এখন তুমি বাছাই করে নাও। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু স্মরণ করি, বাতিনি রাসূলের কথা ভাবি না। আমরা কিন্তু সেই আখেরে রাসূলের কথা ভাবি না, আমরা কিন্তু জাহেরে রাসূলের কথাও ভাবি না, শুধু সেটা ধরেই বসে আছি। এই জন্য কিন্তু বলেছিল আশরাফ আলী থানভী যে ফিকুল্লি উম্মতি রাসূল, তার মানে কি? যে আমি প্রত্যেক উম্মতের মধ্যে একজন রাসূল রেখেছি, প্রেরণ করেছি, আল্লাহ বলেছে। আর এটার উপরে মামলা দিয়ে কি করা হয়েছে? সে প্রত্যেক জাতিতে একজন রাসূল বসানো হয়েছে। তার মানে প্রত্যেক ব্যক্তির মধ্যে বাতিনি ভাবে রাসূল লুকিয়ে আছে, যা বাস্তব বা প্রকাশ্যে বা জাহিরে যে মুর্শিদের স্রোত, সেই রাসূল কিন্তু আমি ধরিনি। যার ফলে সেই রাসূল ধরি নাই বিদায় আমার ভিতর থেকে সেই রাসূলকে আমি উদয় করতে পারিনি। যার ফলে আমাদের এই পৃথিবীর সমস্ত আমল, কর্ম, সাধনা সমস্ত কিছু বিফল। তাই বলবো, হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি এটাই বোঝানো হলো যে রাসূলের মুর্শিদের মধ্যে এক রূপ লুকিয়ে আছে, আপনার ভিতরে বাতিনে একটি রূপ আছে। আপনার ভিতরে এবং বাহিরে এই মুর্শিদ এবং আপনার ভিতরে নিরঞ্জন রূপে আছে, এবং 1400 বছর 1450 বছর আগে ছিল, এবং আখিরে সেই আপনার ভিতরের যে রাসূল সে এবং আপনার মুর্শিদ রূপে তিনি, এই দুইজনই সেখানে হাজির থাকবে। আর আপনার ভিতরে যে রাসূল ছিল সেটা আপনার বিবেকে মিশ্রণ হয়েছিল। যখন খারাপ কিছু করতে যাবেন তখন কিন্তু আপনার বিবেক নিষেধ করেছিল, বাবা এটা করো না, এটা করলে তোমার পাপ হবে, সেটা করলে তোমার জরিমানা হবে। কিন্তু আপনি 6 রিপুর বসে পড়ে মনের জোরে সেই কাজ করে ফেলেছেন, তখন কিন্তু আপনি পাপ করে ফেলেছেন। তখন সেই আপনার ভিতরের বিবেকে মিশ্রণ হওয়া যে বাতিনের রাসূল, সেই রাসূল কিন্তু হাহাকার করে যখন ভিতরে কেঁদেছিল আর বলেছিল এই পাপটি করিস না, তোর এই বিপদ হবে, তখন আপনার চোখে পানি ঝরে। তাই বলি, কে যেন আমার ভিতরে কাঁদে, আমার চোখে পানির অশ্রু ঝরে,
এই জন্য বলবো যে আপনার সেই ভিতরে সেই রাসূলকেও মানতে হবে। আর না হয় কিন্তু পীর তো আপনাকে এখান থেকে হুকুম দিয়ে দিয়েছে, কিন্তু আপনি দূরে গিয়ে কিন্তু মানেননি, কিন্তু আপনার বিবেকের মধ্যে যে রাসূল নিশ্চিত হয়ে আছে বাতিনের রাসূল, সে কিন্তু আপনাকে সর্বদাই পথ চালিয়েছিল, কিন্তু তার কথা আপনি মানেননি। যাই হোক, হে সমস্ত জগতবাসী, আজকে যে আলোচনাটি আপনাদেরকে বোঝাতে চাইলাম, আমি তো আর বই পড়ে কথাগুলো বলি না। আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দান করে আমি একটানা কথা বলে ফেলি। তবে হয়তো সিরিয়াল ছাড়া হবে কথাটি, আর যাদের ভিতরে অতটুকু বোঝার বিষয়টা আছে তারা অবশ্যই আমার এই কথাগুলো বুঝে নেবে সহজেই। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।